আমরা মন্দিরের একদম কাছেই একটা মিষ্টির দোকানে এসেছি কিছু খাবো বলে। খিদে পেয়ে গেছিলো কারণ অলরেডি 2টো মতন বেজে গিয়েছে। তো আমি খেলাম পরোটা আর খাচ্ছি এটা গজা আর একটা মিষ্টি খেয়েছিলাম। তো এই হলো খাওয়া। তো যা খেয়েছি তোমার হচ্ছে ওই দুপুরবেলা আর খিদে পাবে না আর কি, এরকমভাবে। তো এটা খেয়ে নিয়ে আর একবার মন্দিরে একটু গিয়েছিলাম, তারপর আবার মানে রওনা হয়েছিলাম। আমরা একটা নার্সারিতে গিয়েছিলাম এখান থেকে। সেই নার্সারিটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তো সে তোমরা কিন্তু আমার সাথে শেষ পর্যন্ত থেকো, বারবার বলছি, তোমাদের নিশ্চয়ই আজকে খুব ভালো লাগবে ভিডিওটা। আর আমার বর ওখানে কত টাকা হয়েছে, কি কি খাওয়া হলো সেসব হিসাব করছে। তো আবারও বলছি, সেসব সবই সাউন্ড আমরা দিতে পারতাম, কিন্তু পিছনের আওয়াজের জন্য আমি কিচ্ছু দিতে পারিনি। তো আর এ দেখো মন্দিরে আবার এসেছি বললাম। মন্দিরের মধ্যে কেন জানি না এখানটা লেখা আছে বাস স্ট্যান্ড, মানে প্রতীক্ষালয় লেখা রয়েছে। এবার আগে কীরকম ছিল, এখানে আদেও বাস দাঁড়াতো কি না আমি তো কিছু জানি না। মানে এখানটা কেন লেখা আছে জানি না, মানে লেখা আছে বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে ওইখানটাই তোমার যেটা দেখছো সবুজ রঙের গেটটা, ওটা হচ্ছে তোমার মানে পুলিশ লেখা আছে, নিশ্চয়ই পুলিশে থাকে, ঠিক জানি না, পুলিশ লেখা আছে। আর ওখানে রয়েছে মিষ্টির দোকান। এই হলো মন্দিরের চারিদিকের পুরো পরিবেশ, তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। যে সময় শরীর খারাপ করেছে আমাদের, সেই সময় গাছ আমাকে কেটে দিতে হবে। আমরা এবার চলে এসেছি নার্সারিতে। যে নার্সারিতে আসবো বলে তোমাদের প্রথমেই বলেছিলাম, মানে প্রথমে মানে কি হয়তো 2-3বার বলেছি যে এই নার্সারিতে আসবো। তো এই নার্সারিতে আমার বর কিছু গাছ নেবে। তো চলো আমরাও দেখি নার্সারিটা কেমন, তোমরাও দেখো নার্সারিটা কেমন, কারণ আগে এখানে কখনো আসিনি। আর প্রথমে এসেই তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এদের এই কালেকশান দেখে। কত রকমের টব তোমরা শুধু দেখো, মানে আমিও দেখেছি, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। আর এই নার্সারিটা সত্যি এত এত সুন্দর না, মানে কি বলবো, মানে এখানটা সারাটা দিন অনায়াসেই কাটিয়ে দেওয়া যায়। তো আমরা এখানে অনেকক্ষণই ছিলাম, মোটামুটি 2:30 থেকে 4:30 পর্যন্ত আমরা এখানেই ছিলাম। তোমরা টবগুলো শুধু দেখো, কত সুন্দর ডিজাইন। এরকম টব সামনের দিকেও রয়েছে, আমি সামনের দিকের ভিডিওটা শ্যুট করিনি, আমি এই পিছনের রাস্তা দিয়ে মানে পিছনের দিকে যাচ্ছি, ওই জন্য রাস্তাটাই এগুলো মানে রাখা রয়েছে, সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। ওই বর বললো যে বগনভেলিয়া গাছ দেখবে, তো ওরা বললো যে ওগুলো পিছনের দিকে রয়েছে, ওই জন্য পিছনের দিকে আসলাম। আর এখানে দেখো কত চারা রয়েছে। সামনে ওই টিন দেওয়া আছে যে জায়গাটা, মানে টিনের শেড যেটা, ওখানে অনেকজন কাজ করছে, গাছ টাছের কাজ করছে। আর এইখানে যে সারি সারি দরজাগুলো দেখছো, এইগুলো হচ্ছে সব বাথরুম পায়খানা হবে আমার মনে হচ্ছে। ওই যারা আর কি থাকে না, এই দেখো এখানে কজনকে দেখা যাচ্ছে, এরকম আর কি অনেক লোক এখানে থাকে, তারা হয়তো ওগুলো ইউজ করে, আমার ওরকম আর কি ধারণা হলো। আর এ দেখো এগুলো অ্যাডিনিয়াম গাছ। এই অ্যাডিনিয়াম গাছগুলো তো আমাদের বাড়িতে আছে, তোমরা আমাদের অনেক অনেক ভিডিওতে ওগুলো দেখেছো। আর এদের এখানকার কালেকশানগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটা মানে পুরো বড় এরিয়া, অনেকটা বড় এরিয়া, বললাম না, মানে এত ভালো লাগছে। ওটা অনেকের বাড়িতেই হয়। কি কি কালার আছে বলো তো? অরেঞ্জ আছে, পিঙ্ক আছে, আমি নেবো কি বলো, হলুদ আছে, সিঙ্গেলের মধ্যে নাও। সব সিঙ্গেল। এখানে 2-1টা থাবা আছে, যেগুলো রেড ড্রাগনের গাছ সেগুলো থাবা। এইগুলো কি গাছ? 50 টাকা। বেগুনিয়া, না এইগুলো এইগুলো হ্যাঁ বেগুনিয়া, সারা বছরের ফুল গাছ। ওই ফুলটা আরো বড় হবে। এ দেখো এখানে কত টব রাখা আছে। এদের এখানে শুধু এই টবগুলোই না, আগে তোমাদেরকে দেখালাম যে এখানে তোমার মার্বেলের টব, চীনামাটির টব, মানে সব রকম টব এখানে পাওয়া যায়। গাছের যেরকম ভ্যারাইটি রয়েছে সেরকম টবেরও বিভিন্ন রকম ভ্যারাইটি এদের কাছে রয়েছে, মানে প্রচুর প্রচুর কালেকশান। এদের কালেকশানের কোনো শেষ আমি মানে খুঁজে পাইনি আজকে গিয়ে। এদের আরও একটা খুব সুন্দর জায়গা আছে, চলো সেইখানে আমরা এখন চলে যাই।
শুধু অর্কিডই আছে এখানে? চলো যাচ্ছি। কি সুন্দর না জায়গাটা। আমি তো এখানটাতে এরকম আছে জানিই না, কারণ এখানে তো ফার্স্ট টাইম এলাম, তোমাদের তো আগেই বললাম। এখানে একটা দাদা আছে, ওই দাদাটা আর কি বলছে যে এখানে অর্কিড আছে যেখানটা, সেখানটা যাবে, সেখানটা খুব সুন্দর জায়গা। তো সেই জন্যই আর কি এখানটা আসলাম। আর এই যে গাছটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু কী গাছ আমি জানি না, খুব ভালো লাগলো দেখতে, সেই জন্য তোমাদেরকে দেখালাম। তো দেখো মানে দারুণ জায়গাটা, সত্যি দারুণ। এখানটা মানে ঘন্টার পর ঘন্টায় থাকা যায়। তো চলো সব টুকটাক আর কি গাছগুলো তোমাদেরকে দেখাই। এখানটা খুব দামি দামি গাছ রয়েছে। তো চলো। হ্যাঁ, ক্যাকটাস এই বিভিন্ন রকম ধরনেরগুলো, কত রকমের। এদিকে এদিকে বলছে এই অর্কিডগুলো কত দাম? 1500 এই যেগুলো চলছে তাই তো? গেন্দা, এটা ডেন্ড্রোবিয়াম, এটা হচ্ছে এই অর্কিডটা হচ্ছে 1200 টাকা। শুধু এইটার নাম জানি, শুধু ডেন্ড্রোবিয়াম। এই যে এইটা হচ্ছে এই 7,000 টাকা লেখা আছে, 7,000 টাকা দাম। এইটা অর্কিড, এটাই আবার সেন্ট আছে, সেন্ট হবে, এটা অর্কিড। অর্কিডের এখানে আছে এই চারটে, এটা আছে। ঠিক আছে ঘন্টা ইয়ে বউ সাজানোর জন্য এই ফুল আছে, ইয়ে মানে হ্যাঁ এই ফুল দেয়। এটা দেয় অনেক কিছু, অনেক কিছু দেয়। একটা ফুল 60 টাকা করে, এটা গাছটার দাম তো 500 টাকা। এই গাছটার দাম এই গাছটার দাম কত? এই গাছগুলো 500 ভাই তো কম তো। নিয়ে নাও একটা। অ্যাকচুয়ালি 500 তুমি আমাকে বলেছিলে 1200 টাকা দাম একটা গাছে। তো 1200 টাকা সে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। এইটা এটা অর্কিড ফোনটা দেখলে এগুলো তো ক্যাকটাস। 500 টাকা তুমি 6টা গাছ নিয়ে যাও তো তোমার তো চশমাটা 3 টাকা কেসে হয়ে যাবে। না না, এগুলো 500। এ মা, তুমি শখ করে একবার কিনতেই পারো। ধরো আমার যেটা ভালো, ধরো আমার সাজার জিনিস ভালো লাগে, হ্যাঁ, আমি ধরো ওটা 3,000 টাকা দিয়ে কিনছি, ব্যাপারটা বুঝবা। আমার সেটা ভালো লাগে বলে আমি 3,000 টাকা দিয়ে কিনি। আর তোমার যদি গাছটা ভালো লাগে, তুমি সেটা সেই জায়গায় গাছটা কিনবা। এর বউ বলছিল আসার সময় যাবো, আমি না এনে ভালো করি দাদা, বুঝতে পারছি যে এনে কি ভুল করলাম। না আমি কি তাই বলে কিনতে জোর করব না, তার ব্যাপার, সে গাছ লাগাবে। এখানেই যেগুলো তোমার হচ্ছে ঝুলিয়ে রেখেছে না, এইগুলোতে মানে উপরে আর নিচে 2 রকম ফুল ফুটবে, ওরা বললো আর কি। তো সেই জন্য একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম।